গাইবান্ধার খোলাহাটি ইউনিয়ন বিএনপির কমিটি বাতিল দাবি। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন বিএনপির মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল করে দলের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে নির্বাচনে দাবি জানানো হয়। গাইবান্ধা প্রেস ক্লাবে শনিবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে খোলাহাটি ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের বিএনপির যুব বিষয়ক সম্পাদক, জেলা যুবদলের দপ্তর সম্পাদক ও সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নোমান সরকার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ২০১৯ সালে ৯০ দিনের জন্য মোস্তফা কামাল আহ্বায়ক ও সাইদুর রহমানকে সদস্য সচিব করে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়। এর পূর্বেও ৪ বছর তারাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব ছিলেন। সদর উপজেলা বিএনপির কয়েকটি ইউনিয়নের আহ্বায়ক কমিটি একাধিক বিলুপ্ত করলেও অদৃশ্য কারণে খোলাহাটি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়নি। এ নিয়ে ইতোপূর্বে জেলা ও থানা বিএনপির নেতৃবৃন্দের বরাবর লিখিত অভিযোগ করা হয়। অথচ আগামী ১৫ ফেব্রুয়ারি বিতর্কিত কমিটির মাধ্যমে সম্মেলন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। কাউন্সিল করে যোগ্য নেত্রী নির্বাচনের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খোলাহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিল্লুর রহমান, ইউনিয়ন যুবদলের সিনিয়র সদস্য স্বপন মিয়া, সদস্য জাহাঙ্গীর আলম, ৬ নং ওয়ার্ডের বিএনপির নেতা রুবেল মিয়া, নূর মোহাম্মদ ডলার, পলাশ মিয়া, সরফরাজ সরকার, ওয়ার্ডের যুবদলের সদস্য মোহাম্মদ নিসার মিয়া, কামরুল হাসান সহ ইউনিয়নের নেতৃবৃন্দ। মোট ৯ বছরের দায়িত্ব ধরে তাদের নামে একটি মামলাও হয়নি এবং তারা উভয়ে স্থানীয় স্বীয় কর্ম করে নির্বিঘ্নে পরিবার পরিজনের সাথে সুন্দর জীবনযাপন করেছেন। তাদের সাথে সখ্যতা বজায় রেখে চলেছেন এবং একরকম দায়সারা নেতৃত্ব থেকে পুরস্কার পর্যন্ত ঘোষণা করা হয়েছিল। ৯০ দিনের আহ্বায়ক কমিটির মেয়াদ মাধ্যমে কমিটি বাণিজ্য করে এবং ত্যাগীদের অবমূল্যায়ন করা নিউজ ডেস্ক এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।